মাতাল জামাই যখন ধর্ষক। অন্ধকারের শুরু। রাত তখন গভীর, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো একের পর এক ঝরে পড়ছে, যেন রিমির বুকে জমে থাকা দুঃখের ফোঁটা। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু এই শান্তির আবরণ ভেদ করে ভেতরে এক অস্থিরতা দানা বাঁধছে। বিছানার কোণে গুটিসুটি মেরে বসে আছে রিমি। তার গায়ের কাঁথাটা শক্ত করে আঁকড়ে ধরেছে সে, যেন এই ছোট্ট কাপড়ের টুকরোই তাকে রক্ষা করতে পারে। তার দৃষ্টি এক দৃষ্টিতে দরজার দিকে। এই দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে তার স্বামী রায়হান। রাত যত গভীর হয়, রায়হান ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। মদের নেশায় বুঁদ হয়ে বাড়ি ফেরে, আর শুরু হয় এক অদ্ভুত খেলা, এক পাক্ষিক খেলা, যেখানে রায়হান হলো শিকারী আর রিমি শিকার। রিমি জানে আজও তার কোনো রেহাই নেই। সে মনে মনে প্রার্থনা করে, আজ যদি অলৌকিক কিছু ঘটে, যদি কোনোভাবে এই রাত পেরিয়ে ভোরের আলো দেখে সে। কিন্তু অলৌকিক কিছু কখনোই সহজে ঘটে না। রায়হানের গলার স্বর দরজার ওপাশ থেকে ভেসে আসে। তার মাতাল কণ্ঠ কাঁপছে রাগে। রিমি, দরজা খোল, আমি জানি তুই ভেতরেই আছিস। রিমি চুপ করে বসে থাকে, যেন সে কিছু শুনতে পায়নি। কিন্তু সে জানে বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব না। দরজা ধাক্কানোর শব্দ বেড়ে যায়। ধাক্কাগুলো ক্রমে আরও জোরালো হতে থাকে। তার মনে পড়ে বিয়ের আগের দিনগুলো। রায়হান তখন কত মিষ্টি কথা বলতো। প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাকে। মনে হয়েছিল এই মানুষটিই হবে তার সুখের ঠিকানা। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সব কিছু। প্রথম প্রথম রায়হান শুধু রাগারাগি করত, তারপর সেটা ধাক্কাধাক্কি চড়থাপ্পড় হয়ে দাঁড়ায়। এরপর এক সময় সেই চড়থাপ্পড় গড়িয়ে পৌঁছে যায় শারীরিক লাঞ্ছনার এক ভয়াবহ চক্রে। প্রথমবার যখন রায়হান তাকে নির্যাতন করেছিল, তখন রিমি ভেবেছিল এটা হয়তো একবারের ভুল। হয়তো রায়হান তাকে সত্যিই ভালোবাসে, শুধু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সেই ভুল বারবার ঘটতে থাকে এবং এক সময় সেটা নিয়মে পরিণত হয়। আজও সেই নিয়মের আরেকটি রাত। রিমি জানে দরজা খুললেই শুরু হবে সেই দুঃস্বপ্ন। কিন্তু আজ যেন তার ভেতরে একটা কিছু বদলে যাচ্ছে। সে আর এভাবে থাকতে চায় না। দরজা খুলতে হবে, কিন্তু তারপর কি হবে? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আয়নার সামনে নিজেকে দেখে। চোখের নিচে কালি, ঠোঁটের কোণে ক্ষত, গালে পুরনো আঘাতের দাগ। এই দাগ শুধু শরীরে নয়, মনে গেঁথে গেছে। রিমি হাতের মুঠি শক্ত করে। আজ সে কিছু একটা করবে। প্রতিরোধের শুরু। দরজার ওপাশ থেকে রায়হানের গর্জন শোনা যায়, আমি 3 পর্যন্ত গুনব। যদি দরজা না খুলিস, তাহলে দরজা ভেঙে ঢুকব। রিমির বুকের ভেতর ধুকধুক করে ওঠে। সে আরেকবার নিজের দিকে তাকায়। এই মুখের দিকে তাকিয়ে কি সে চুপ করে সব সহ্য করবে? না, আজ আর নয়। সে ধীর পায়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। চোখ পড়ে স্টিলের ভারী ফ্রাইং প্যানের দিকে। হাত বাড়িয়ে সেটি তুলে নেয় সে। ওপাশ থেকে রায়হানের গলা, 1, 2, 3। দরজায় প্রচণ্ড ধাক্কা লাগে। আরেকবার। শেষ ধাক্কায়
দরজা খুলে যায়। রায়হান হুমড়ি খেয়ে ভেতরে ঢোকে। চোখ রক্তবর্ণ, নিঃশ্বাসে তীব্র মদের গন্ধ। তার চোখে হিংস্রতা নেচে বেড়াচ্ছে। তোকে তো আজ আমি। কথাটা শেষ করার আগেই রিমি ফ্রাইং প্যানটা উঁচিয়ে সজোরে আঘাত করে রায়হানের মাথায়। রায়হান হঠাৎ থমকে যায়, কয়েক সেকেন্ডের জন্য স্থির, তারপর ধপ করে মাটিতে পড়ে যায়। রিমির শ্বাস দ্রুত ওঠানামা করছে, তার হাত কাঁপছে, কিন্তু মনে হচ্ছে এই প্রথমবার সে নিজেকে অসহায় ভাবছে না। সে দরজার দিকে তাকায়। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির আওয়াজ আজ আর ভয়ের নয়, বরং মুক্তির বার্তা নিয়ে এসেছে। এই রাত হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মাতাল জামাই যখন ধর্ষক। অন্ধকারের শুরু। রাত তখন গভীর। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো একের পর এক ঝরে পড়ছে, যেন রিমির বুকে জমে থাকা দুঃখের ফোঁটা। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু এই শান্তির আবরণ ভেদ করে ভেতরে এক অস্থিরতা দানা বাঁধছে। বিছানার কোণে গুটিসুটি মেরে বসে আছে রিমি। তার গায়ের কাঁথাটা শক্ত করে আঁকড়ে ধরেছে সে, যেন এই ছোট্ট কাপড়ের টুকরোই তাকে রক্ষা করতে পারে। তার দৃষ্টি এক দৃষ্টিতে দরজার দিকে। এই দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে তার স্বামী রায়হান। রাত যত গভীর হয়, রায়হান ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। মদের নেশায় বুঁদ হয়ে বাড়ি ফেরে, আর শুরু হয় এক অদ্ভুত খেলা, এক পাক্ষিক খেলা, যেখানে রায়হান হলো শিকারী আর রিমি শিকার। রিমি জানে আজও তার কোনো রেহাই নেই। সে মনে মনে প্রার্থনা করে, আজ যদি অলৌকিক কিছু ঘটে, যদি কোনোভাবে এই রাত পেরিয়ে ভোরের আলো দেখে সে। কিন্তু অলৌকিক কিছু কখনোই সহজে ঘটে না। রায়হানের গলার স্বর দরজার ওপাশ থেকে ভেসে আসে। তার মাতাল কণ্ঠ কাঁপছে রাগে। রিমি, দরজা খোল, আমি জানি তুই ভেতরেই আছিস। রিমি চুপ করে বসে থাকে, যেন সে কিছু শুনতে পায়নি। কিন্তু সে জানে বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব না। দরজা ধাক্কানোর শব্দ বেড়ে যায়। ধাক্কাগুলো ক্রমে আরও জোরালো হতে থাকে। তার মনে পড়ে বিয়ের আগের দিনগুলো। রায়হান তখন কত মিষ্টি কথা বলতো। প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাকে। মনে হয়েছিল এই মানুষটিই হবে তার সুখের ঠিকানা। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সব কিছু। প্রথম রায়হান শুধু রাগারাগি করত, তারপর সেটা ধাক্কাধাক্কি চড়থাপ্পড় হয়ে দাঁড়ায়। এরপর একসময় সেই চড়থাপ্পড় গড়িয়ে পৌঁছে যায় শারীরিক লাঞ্ছনার এক ভয়াবহ চক্রে। প্রথমবার যখন রায়হান তাকে নির্যাতন করেছিল, তখন রিমি ভেবেছিল এটা হয়তো একবারের ভুল, হয়তো রায়হান তাকে সত্যিই ভালোবাসে, শুধু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সেই ভুল বারবার ঘটতে থাকে এবং এক সময় সেটা নিয়মে পরিণত হয়। আজও সেই নিয়মের আরেকটি রাত। রিমি জানে দরজা খুললেই শুরু হবে সেই দুঃস্বপ্ন, কিন্তু আজ যেন তার ভেতরে একটা কিছু বদলে যাচ্ছে। সে আর এভাবে থাকতে চায় না। দরজা খুলতে হবে, কিন্তু তারপর কি হবে? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আয়নার সামনে নিজেকে দেখে।
চোখের নিচে কালি, ঠোঁটের কোণে ক্ষত, গালে পুরনো আঘাতের দাগ। এই দাগ শুধু শরীরে নয়, মনে গেঁথে গেছে। রিমি হাতের মুঠি শক্ত করে। আজ সে কিছু একটা করবে। প্রতিরোধের শুরু। দরজার ওপাশ থেকে রায়হানের গর্জন শোনা যায়। আমি 3 পর্যন্ত গুনব। যদি দরজা না খুলিস তাহলে দরজা ভেঙে ঢুকব। রিমির বুকের ভেতর ধুকধুক করে ওঠে। সে আরেকবার নিজের দিকে তাকায়। এই মুখের দিকে তাকিয়ে কি সে চুপ করে সব সহ্য করবে? না, আজ আর নয়। সে ধীর পায়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। চোখ পড়ে স্টিলের ভারী ফ্রাইং প্যানের দিকে। হাত বাড়িয়ে সেটি তুলে নেয় সে। ওপাশ থেকে রায়হানের গলা। 1, 2, 3। দরজায় প্রচণ্ড ধাক্কা লাগে। আরেকবার। শেষ ধাক্কায় দরজা খুলে যায়। রায়হান হুমড়ি খেয়ে ভেতরে ঢোকে। চোখ রক্তবর্ণ, নিঃশ্বাসের তীব্র মদের গন্ধ। তার চোখে হিংস্রতা নেচে বেড়াচ্ছে। তোকে তো আজ আমি। কথাটা শেষ করার আগেই রিমি ফ্রাইং প্যানটা উঁচিয়ে সজোরে আঘাত করে রায়হানের মাথায়। রায়হান হঠাৎ থমকে যায়। কয়েক সেকেন্ডের জন্য স্থির, তারপর ধাপ করে মাটিতে পড়ে যায়। রিমির শ্বাস দ্রুত ওঠানামা করছে। তার হাত কাঁপছে, কিন্তু মনে হচ্ছে এই প্রথমবার সে নিজেকে অসহায় ভাবছে না। সে দরজার দিকে তাকায়। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির আওয়াজ আজ আর ভয়ের নয়, বরং মুক্তির বার্তা নিয়ে এসেছে। এই রাত হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মাতাল জামাই যখন ধর্ষক। অন্ধকারের শুরু। রাত তখন গভীর। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো একের পর এক ঝরে পড়ছে, যেন রিমির বুকে জমে থাকা দুঃখের ফোঁটা। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু এই শান্তির আবরণ ভেদ করে ভেতরে এক অস্থিরতা দানা বাঁধছে। বিছানার কোণে গুটিসুটি মেরে বসে আছে রিমি। তার গায়ের কাঁথাটা শক্ত করে আঁকড়ে ধরেছে সে, যেন এই ছোট্ট কাপড়ের টুকরোই তাকে রক্ষা করতে পারে। তার দৃষ্টি এক দৃষ্টিতে দরজার দিকে। এই দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে তার স্বামী রায়হান। রাত যত গভীর হয়, রায়হান ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। মদের নেশায় বুঁদ হয়ে বাড়ি ফেরে। আর শুরু হয় এক অদ্ভুত খেলা, এক পাক্ষিক খেলা, যেখানে রায়হান হলো শিকারী আর রিমি শিকার। রিমি জানে আজও তার কোনো রেহাই নেই। সে মনে মনে প্রার্থনা করে, আজ যদি অলৌকিক কিছু ঘটে, যদি কোনোভাবে এই রাত পেরিয়ে ভোরের আলো দেখে সে। কিন্তু অলৌকিক কিছু কখনোই সহজে ঘটে না। রায়হানের গলার স্বর দরজার ওপাশ থেকে ভেসে আসে। তার মাতাল কণ্ঠ কাঁপছে রাগে। রিমি, দরজা খোল, আমি জানি তুই ভেতরেই আছিস। রিমি চুপ করে বসে থাকে, যেন সে কিছু শুনতে পায়নি। কিন্তু সে জানে বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব না। দরজা ধাক্কানোর শব্দ বেড়ে যায়। ধাক্কাগুলো ক্রমে আরও জোরালো হতে থাকে। তার মনে পড়ে বিয়ের আগের দিনগুলো। রায়হান তখন কত মিষ্টি কথা বলতো,
প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাকে। মনে হয়েছিল এই মানুষটিই হবে তার সুখের ঠিকানা। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সব কিছু। প্রথম প্রথম রায়হান শুধু রাগারাগি করত, তারপর সেটা ধাক্কাধাক্কি চড়থাপ্পড় হয়ে দাঁড়ায়। এরপর একসময় সেই চড়থাপ্পড় গড়িয়ে পৌঁছে যায় শারীরিক লাঞ্ছনার এক ভয়াবহ চক্রে। প্রথমবার যখন রায়হান তাকে নির্যাতন করেছিল, তখন রিমি ভেবেছিল এটা হয়তো একবারের ভুল, হয়তো রায়হান তাকে সত্যিই ভালোবাসে, শুধু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সেই ভুল বারবার ঘটতে থাকে এবং এক সময় সেটা নিয়মে পরিণত হয়। আজও সেই নিয়মের আরেকটি রাত। রিমি জানে দরজা খুললেই শুরু হবে সেই দুঃস্বপ্ন, কিন্তু আজ যেন তার ভেতরে একটা কিছু বদলে যাচ্ছে। সে আর এভাবে থাকতে চায় না। দরজা খুলতে হবে, কিন্তু তারপর কি হবে? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আয়নার সামনে নিজেকে দেখে। চোখের নিচে কালি, ঠোঁটের কোণে ক্ষত, গালে পুরনো আঘাতের দাগ। এই দাগ শুধু শরীরে নয়, মনে গেঁথে গেছে। রিমি হাতের মুঠি শক্ত করে। আজ সে কিছু একটা করবে। প্রতিরোধের শুরু। দরজার ওপাশ থেকে রায়হানের গর্জন শোনা যায়, আমি 3 পর্যন্ত গুনব। যদি দরজা না খুলিস তাহলে দরজা ভেঙে ঢুকব। রিমির বুকের ভেতর ধুকধুক করে ওঠে। সে আরেকবার নিজের দিকে তাকায়। এই মুখের দিকে তাকিয়ে কি সে চুপ করে সব সহ্য করবে? না, আজ আর নয়। সে ধীর পায়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। চোখ পড়ে স্টিলের ভারী ফ্রাইং প্যানের দিকে। হাত বাড়িয়ে সেটি তুলে নেয় সে। ওপাশ থেকে রায়হানের গলা, 1, 2, 3। দরজায় প্রচণ্ড ধাক্কা লাগে। আরেকবার। শেষ ধাক্কায় দরজা খুলে যায়। রায়হান হুমড়ি খেয়ে ভেতরে ঢোকে। চোখ রক্তবর্ণ, নিঃশ্বাসের তীব্র মদের গন্ধ। তার চোখে হিংস্রতা নেচে বেড়াচ্ছে। তোকে তো আজ আমি। কথাটা শেষ করার আগেই রিমি ফ্রাইং প্যানটা উঁচিয়ে সজোরে আঘাত করে রায়হানের মাথায়। রায়হান হঠাৎ থমকে যায়, কয়েক সেকেন্ডের জন্য স্থির, তারপর ধাপ করে মাটিতে পড়ে যায়। রিমির শ্বাস দ্রুত ওঠানামা করছে। তার হাত কাঁপছে, কিন্তু মনে হচ্ছে এই প্রথমবার সে নিজেকে অসহায় ভাবছে না। সে দরজার দিকে তাকায়। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির আওয়াজ আজ আর ভয়ের নয়, বরং মুক্তির বার্তা নিয়ে এসেছে। এই রাত হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।